একজন মুশরিক, একজন কাফের, ইহুদি খ্রিস্টান, তারা বেশি খারাপ না একজন বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ কেন? এই উত্তরটা দেওয়া লাগবে কিন্তু। কেন বেশি খারাপ? এ উত্তর হলো না, উত্তরটা কানে দিয়ে রাখেন। ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের তাদেরকে হত্যা করা কি ফরজ? ফরজ না। একজন মুশরিক পূজা করছে, করুক, তার অধিকার আছে, কিন্তু এই বেনামাজিকে হত্যা করা কি ফরজ? মুসলিম সরকার থেকে হত্যা করা কি ফরজ? এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। সালাত ছেড়ে দিয়েছে, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। কিন্তু ইহুদি খ্রিস্টান কি মুরতাদ না, অরিজিনাল কাফের। কিন্তু এই বেনামাজি নামাজ না পড়ে ও মুরতাদ হয়ে গেছে, এই জন্য মুসলিম সরকারের উপরে ফরজ হলো ওকে হত্যা করা। কোন কোন ইমাম বলছে 3 দিন টাইম দিতে হবে। মজার ব্যাপার কি জানেন? যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে, এ ব্যাপারে আলেমদের মাঝে, ইমামদের মাঝে, সাহাবীদের মাঝে কোনো ইখতিলাফ নাই। কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কি বিষয় আছে জানেন? ইখতিলাফ হলো হত্যার পরে ওর জানাজা হবে কি হবে না, এই নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু হত্যা করতে হবে আগে। বুঝলেন না মনে হয় কথাটা? বেনামাজিকে হত্যা করতে হবে, এটা ফরজ, এখানে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ শুধু কি, হজ যেহেতু জারি হয়ে গেছে, এখন ওকে জানাজা পড়া হবে কি হবে না। যারা পাকাপোক্ত ইমাম তারা বলছেন ওর কি জানাজা যাবে না। আর এক শ্রেণীর আলেম বলছেন যেহেতু হাত কার্যকর হয়ে গেছে সুতরাং জানাজা করা যেতে পারে। প্রথম শ্রেণীর আলেমগণ বলছেন না, ও কাফের, হজ জারি করলেও ও এখনো মুসলিম হতে পারেনি। কারণ কি? ওর ঈমান ছিল না। কি কারণে? কি কারণে? সালাত পড়েনি তাই। তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের চেয়ে খারাপ বেনামাজিরা কেন? কি বললাম? উত্তর দিলাম না? না না না, তারা মুরতাদ। তারা কি? মুরতাদ। এই মাসালা না বুঝার কারণে তো সমস্যা। আমরা সালাত পড়ি না। সালাত আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, বিকল্প কোনো পথ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। ফা ইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল, সে মুরতাদ হয়ে গেল। এই যে সে মুরতাদ হয়ে গেল, সে মুরতাদ।